জামাত ইসলামের সঙ্গে আপনাদের জোট ছিল, পরবর্তীতে একসঙ্গে আন্দোলনও করেছেন। এখন জামাত ইসলামের সাথে আপনাদের সম্পর্ক কেমন? আমাদের সম্পর্ক সবার সাথে ভালো। আমাদের সম্পর্ক, আমরা তো যখন শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, বিএনপি যখন নেতৃত্ব দিয়েছে, প্রত্যেকটি দলকে আমরা স্বাগত জানিয়েছি। তখন তো একটাই কমন আমাদের জায়গা ছিল, সেখানে শেখ হাসিনার পতন এবং দেশটাকে মুক্ত করার ব্যাপারে। এখন দেশ শেখ হাসিনার পতন হয়েছে, আমরা সামনের দিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। সকলের অধিকার আছে এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে ভোটের মাধ্যমে। এটা তো তাদের অধিকার। যে অধিকারের জন্য, ভোটাধিকারের জন্য তো আমরা লড়েছি এতদিন, তাই না? ভোটাধিকারের জন্য এত মানুষ জীবন দিয়েছে। একটি নির্বাচিত সংসদ সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। বিগত সরকারের সমস্যা তো সেখানে ছিল, তারা কোনো নির্বাচিতও ছিল না, তাদের কোনো দায়বদ্ধতা ছিল না, যে কারণে দেশ আজকে এখানে এসে দাঁড়িয়েছে। সুতরাং আমরা তো সব দলকে স্বাগত জানাই। আমাদের পক্ষ থেকে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং প্রত্যেকটি দল যাতে গণতান্ত্রিক প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারে, আমরা মনে করি সেটাই সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত। সেদিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এখন প্রতিটি দল সেই ক্ষেত্রে কি জামাতের সঙ্গে আবারও জোট হতে পারে? জোটের তো বিষয় না এখানে, জোট কার সাথে হবে এটা তো এই মুহূর্তে আলোচনার কোনো বিষয় না। আমাদের তো, আমরা তো শেখ হাসিনার পতনের জন্য আমাদের একটা কি বলে ওইটাকে, ওই আমাদের তো একটা অ্যালায়েন্স ছিল, এবং সেই অ্যালায়েন্সটা এখনো আছে, আমরা কাজ করে যাচ্ছি। সেই অ্যালায়েন্সটা এখনো আছে। আমরা কোনো দল স্পেসিফিক তো আমরা মন্তব্য করতে পারবো না। আমাদের চ্যানেলে ডিজিটাল প্ল্যাটফর্মে আছি, ফেসবুক এবং ইউটিউব। জি, আমি কোনো দল স্পেসিফিক এখানে মন্তব্য করার পক্ষে না। আমাদের জন্য সকল দল সমান, সকলের বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য লেভেল প্লেইং ফিল্ডে অংশগ্রহণ করার সুযোগ থাকতে হবে। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে, যখন নির্বাচন হবে তখন তারা সিদ্ধান্ত নেবে। বাট রাজনীতির ক্ষেত্রে একটা মুক্ত অবস্থান থাকতে হবে, সবাই যাতে অংশগ্রহণ করতে পারে। কিন্তু মানে আলোচনা হয় না, যেমন গণমাধ্যমও কখনো কখনো নিউজ হচ্ছে, আবার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও কিন্তু আমরা কোনো দল স্পেসিফিক চিন্তা করি না। আমাদের চিন্তা হচ্ছে সার্বিক একটা চিন্তা। আমরা কোনো দল স্পেসিফিক চিন্তা করি না। সার্বিক রাজনৈতিক পরিবেশটা কী হওয়া উচিত, সকলের অধিকার থাকা উচিত কিনা, থাকা উচিত, সকলের অংশগ্রহণ থাকা উচিত, সকলের মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকা উচিত, সেটা আমাদের অবস্থান। সেখানে কোনো দল স্পেসিফিক আমাদের আলাদা কোনো সিদ্ধান্ত নেই। কিন্তু আপনারা যদি নির্বাচন, এখন যেহেতু অন্তর্বর্তী সরকার হয়েছে, তারা নিশ্চয়ই উপযুক্ত সময় নির্বাচন দেবে, সেই ক্ষেত্রে আপনাদের তো যদি নির্বাচন নিয়ে চিন্তা থাকে, সেই ক্ষেত্রে তো অন্য দলগুলো নিয়েও আপনাদের চিন্তা করতে হবে। সেটা সময় আসলে আমরা সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। আর তারেক রহমান সাহেব তো একটা জাতীয় সরকারের ঘোষণা দিয়েছেন, পরিষ্কারভাবে জাতীয় সরকারের ঘোষণা দিয়েছেন। বিশেষ করে আমাদের সাথে যুগপৎ শব্দটা আমি খুঁজে পাচ্ছিলাম না। আমাদের যুগপৎ আন্দোলনে যারা আছে, তাদের বাইরেও যদি যাদের অবদান আছে একটা স্বৈরাচার পতনের আন্দোলনে, সবাইকে নিয়ে একটা জাতীয় সরকারের ঘোষণা তারেক রহমান সাহেব তো অনেক আগে দিয়েছে। সেটা প্রায় 1 বছর আগে দিয়েছে, নির্বাচনের জয়লাভের পরে। হ্যাঁ, জয়লাভের পরে। সুতরাং আমাদের জাতীয় সরকারের ঘোষণা দেওয়া হচ্ছে যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, যাদের অবদান আছে, সকলকে নিয়ে একটা জাতীয় সরকারের মাধ্যমে যে রিফর্ম, যে সংস্কার, 31 দফার সংস্কারের কথা আমরা বলেছি, 31 দফার সংস্কার বাস্তবায়ন করা হবে একটি জাতীয় সরকারের মাধ্যমে। এটা জাতীয় কনসেনসাসের ভিত্তিতে কিন্তু আমরা এই 31 দফা দিয়েছি, কিন্তু 31 পয়েন্ট, এবং এটা বাস্তবায়নও আমরা একটা জাতীয় সরকারের মাধ্যমে করতে তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছে। আচ্ছা, তার মানে কি আপনাদের সাথে যারা আন্দোলন করেছে, এখন নির্বাচন তো তারা নিজেদের মতো করে নির্বাচন করতে পারে, দেখা গেল আপনাদের বিপক্ষেও থাকতে পারে, বিরোধী দলও থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে যদি আপনারা জয়লাভ করেন, সেই ক্ষেত্রে কি সেই বিরোধী দল কিংবা যেই দলগুলো আলাদাভাবে রাজনীতি বা নির্বাচন করবে, তাদেরকে নিয়েই আপনারা সরকার গঠন করবেন? জাতীয় সরকারের যখন একটা ঘোষণা আসে, সেইখানে যারা উইলিং থাকবে, উইলিং পার্টনার থাকবে, তাদেরকে আমরা নিতে তো অসুবিধা নেই। আমরা এই নির্বাচন এবং এই পর্যায়ে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার
পরিবর্তন আনতে হলে একটা জাতীয় ঐক্যমতের তো প্রয়োজন আছে। যে কারণে আমরা 31 দফাটা কিন্তু বিএনপির একার কোনো দফার না, এটা কিন্তু আমরা আমাদের যুগপৎ আন্দোলনে যারা আছে তার বাইরেও অনেকে আছে, সবার সাথে আলাপ আলোচনা করে আমরা ঐক্যমতের ভিত্তিতে কিন্তু ওই দফাগুলো দিয়েছি যে রাষ্ট্রের যে মেরামত কাজ, রাষ্ট্রের যে সংস্কারের কাজ, এটা বিএনপির একার দায়িত্ব না, এটা সমাজের একটা ঐক্যবদ্ধভাবে করতে হবে। এটার বাস্তবায়ন আমরা ঐক্যবদ্ধভাবে করতে চাই। সুতরাং আমরা উই আর ওপেন টু দি, আমরা এই ব্যাপারে আমরা একটা খোলা মনে চলছি। বিরোধী দলে থাকুক, যেই দলেই থাকুক, সবাইকে নিয়ে একটা সরকার খোলা মনে, জাতীয় সরকারের ব্যাপারে আমাদের মন খোলা আছে, আমরা খোলা মনে চলছি, ওপেন উই হ্যাভ ওপেন মাইন্ড অ্যাবাউট ইট। সুতরাং সেটা সময় বলে দেবে, বাট আমাদের পক্ষ থেকে উই হ্যাভ ওপেন মাইন্ড অ্যাবাউট ইট। আরেকটি বিষয়, আমরা তো 31 দফা আগেই দেখেছি, আপনারা তো বেশ আগেই এটি ঘোষণা করেছেন, আমরা নিউজও করেছি। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সম্প্রতি তার বক্তব্যে এই 31 দফা উল্লেখ করেছেন এবং যেটি বলেছেন যে কোনো ব্যক্তি পরপর দুবার প্রধানমন্ত্রী হতে পারবেন। এটি নিয়ে কিন্তু এরপর আলোচনা হয়েছে। আসলে এই বিষয়টা মানে কোন বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্তটি কিংবা এই প্রস্তাবনাটি রাখা হয়েছে? এটা তো খুব সহজ ব্যাপার যে এই যে বারবার ক্ষমতা দখল করার যে মন মানসিকতা রাজনীতিবিদদের মধ্যে ঢুকে গেছে, আজীবন ক্ষমতায় থাকতে হবে, যেভাবে হয় ক্ষমতায় থাকতে হবে, এইটাকে রোধ করার জন্য কেউ যাতে দুইবারের বেশি থাকতে না পারে প্রধানমন্ত্রী, সেইখান থেকে আমাদের এই চিন্তাটা আসছে। তারেক রহমান সাহেব সেটাকে মাথায় রেখে, তারেক রহমান সাহেব এটা আমাদের এই 31 দফার মধ্যে আমরা এনেছি।